হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও। তো দীঘার এটা আমাদের পার্ট 2 ভিডিও। আর দীঘাতে এটা যেহেতু আমাদের লাস্ট ডে ছিল, ওই জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম মোহনা দেখার উদ্দেশ্যে। তো মোহনা গিয়ে দেখি প্রচুর মাছ বিক্রি হচ্ছে, আর অনেক শাখা পলা খেলনার দোকানও ছিল, অনেক ডাবের দোকানও ছিল। আর সবথেকে বেশি যেটা বিক্রি হচ্ছিল সেটা হচ্ছে শুটকি মাছ, যেটার গন্ধ আমার একদম ভালো লাগে না। যাই হোক, তো আমরা তারপর মোহনার কাছে চলে যাই। আর মোহনাতে এত বিশাল বিশাল ঢেউ দিচ্ছিল যে আমরা পুরো ভিজে গেছি, মানে স্নান করে গেছি লিটারেলি। তারপর আমরা ওখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। তো সেগুলো আমি সব আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তো তোমরা যদি আমার ফেসবুক ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হতে চাও, তো আমার ফেসবুক আইডি হচ্ছে স্মৃতি চক্রবর্তী আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মিস চক্রবর্তী। তো তোমরা অবশ্যই গিয়ে ফলো করতে পারো। তো আমি এখানে কিছু ছবি দিয়ে রাখলাম, তো তোমরা দেখে জানিও আমাদেরকে কেমন লাগছিলো সেদিনকার ছবিতে। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেরিন অ্যাকোয়ারিয়াম দেখতে। তো ওখানে অনেক মাছ ছিল, আর বিশেষ করে ছিল হচ্ছে সামুদ্রিক প্রাণীর অনেক ফসিলস। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা একটা অরিজিনাল তিমির ফসিলস। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দুপুরবেলা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা চলে গেছিলাম ঢেউসাগরে এন্ট্রির জন্য পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি, আর এটা ঢেউসাগরের এন্ট্রেন্সটা ছিল। দেখো কি সুন্দর লাগছে। ঢেউসাগরে বিশেষ করে মানে সেরকম কিছুই নেই, খালি কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আর সুন্দর লাইটিং করা রয়েছে, আর কিছু দোকান রয়েছে। আর এটা একটা উঁচু টাওয়ার থেকে ঢেউসাগরের চারপাশটার ভিউ ছিল। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা, চারদিকে লাইট, মানুষজন, এত ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। মানে দীঘার মধ্যে এত সুন্দর জায়গা মানে ভাবাই যায় না, মানে মেলা লাগছিল পুরো। তারপর আমরা মানে বাচ্চাদের মতো পাগলামি করতে শুরু করে দিয়েছি। আমি শুধু একা না, আমার বন্ধুবান্ধবরাও সবাই করেছে। আমি আমার ভিডিওটা অ্যাটাচ করছি জাস্ট। তো ওখানে একটা বাচ্চাদের জাম্পিং খেলার জিনিস ছিল, তো সেটাতে মানে আমরা চড়ে পড়েছি। আর চড়ার পর আমি সবথেকে বড় রিগ্রেট করছি যে এটা কেন করলাম, যে আমার খুব অকওয়ার্ড লেগেছে বিষয়টা। আর যেহেতু দীঘাতে আমাদের এটা লাস্ট ডে ছিল, ওই জন্য আমাদের মনটাও খুব খারাপ ছিল। তো সেই জন্য আমার বন্ধুবান্ধবরা আমরা সবাই মিলে ঠিক করি আমরা টার্কিশ আইসক্রিম খাবো। তো সেটাই নিচ্ছিলাম। তো এটার থেকে মজাদার জিনিস আর কিছু হতেই পারে না, এতবার আমাকে কেউ আইসক্রিমের জন্য রিজেক্ট করেনি। আমি যদি অবশ্যই এটা একটা খেলা ছিল, যদি আমি সিরিয়াস মুডে থাকতাম আইসক্রিম আমি খেয়ে নিতাম হয়তো। যাই হোক, জোকস পার্ট। তো দীঘাতে যেহেতু আমাদের লাস্ট ডে ছিল এটা, তারপর আমরা একটু সমুদ্রের ধারে বসে সমুদ্রের লাস্ট টাইম সমুদ্রটাকে দেখছিলাম। আর এত সুন্দর, রাত্রের সমুদ্র আলাদাই লাগে দেখতে, এত বিরাট বিরাট ঢেউ দিচ্ছিল, খুবই ভালো লেগেছে, যেন মনটা শান্ত হয়ে গেল। এত দিন ধরে এত প্ল্যানিং, এত এক্সাইটমেন্ট দুদিনের নিমেষে শেষ হয়ে গেল। দিন আসছেই ভালো লাগে, দিনটা চলে এলে সত্যিই আর ভালো লাগে না। যাকগে, দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।